বলো বাবা লোক কত লোকে নিমন্ত্রণ করেছে ওয়াল স্টাইল ই বড়া সময় এখানে কি ব্যাপার? কি রে ছোড়া, খুব হেতে বড় হয়ে গেছে শুনছি। কি হেতে কাকা? শুইরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না। ওই মশাই, আপনি কেন কথা বলছেন? বিচার আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না, যত হোক ভাতি যা বলে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে, জি কাকা বাবু বলেন। এইখানে এসে তো মাস মায়া, এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ টাকা কিছু লিখবে, যে জিজ্ঞেস করে তাকে বল। কি হলো, কথা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চুপ বোকাচোদা, আমি কারো কাকা লয়, আর আমার এদিকে ভাইপো নাইকো, যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেকদিন থেকে হবে, 2 মাস হবে। তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেক আটকাইলো না? এই বোকাচোদা, বিবেক আটকাইলো না তোর? হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচোদা, মেয়েটার কি হবে এখন? হবে বুকাচুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মধ্যে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিলাম আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি আর? আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না, ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝে তাই করবে, আপনি চুপ করেন না। তাহলে এই লাউড়া মুখ দিয়ে টাকা তাহলে হবে? তুই যে মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটা কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই আমাদের আইবা। মারবো খান কি ছেলেকে এখন আবার? ও তোকে ডাকতো বোকাচোদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে দেখেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া এত বড় বেঈমানি কথা বলতে পারছো তুমি? এই শালা ফুলে বাচ্চা, আমার বোনের নাম লিবি না বে মুখে। শোনে আমাকে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে, এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা এর হাত টাকা দিয়ে গো বাবা, তারপরে বিচার হবে। চুপ বে শালা, মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না তো, আমি আছি তো এখানে। যেটা বলছিলাম আর কি। জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি। তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে, সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাই আমি কই দেব বিয়ে? দিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাও কাকা, আমি ধুলো করে দিচ্ছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই, তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করব? শুনবে ভালো করে শোন। বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস, তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিয়ে খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ টাকা পাবো? শুইরে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেঈমান নিমক হারাম, শালা এই বন্ধু, শালা তো ঘৃণা লাগবে বে। ওই ওর দিকে তাকে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করব বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে না, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আনবি তো। ওই বোকাচোদা তুই চুপ। বেশ আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো,